প্রতারণা কাণ্ডে অভিযুক্ত রিপন দাসের পরিবারকে বাঁচাতে ময়দানে শাসক দলের নেতারা। পাড়ার বৌদি ঈশা দাসকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে ঘরে তুলতে নারাজ রিপন দাস ও তার পরিবার। গতকালকের এই খবর ঝড়ের গতিতে ভাইরাল হতে না হতে আবারও একই ঘটনার জেরে উত্তাল পরিস্থিতি শালবাগান এলাকায়। গতকাল পূর্ব মহিলা থানা থেকে ফেরার পর এলাকার বিজেপি নেতাদের দ্বারস্থ হয়ে মীমাংসার আর্জি জানায় ঈশা দাস ও তার পরিবার। বিজেপির নেতারা প্রতিশ্রুতি দেয় ঘটনার মীমাংসা করবে, কিন্তু আজ হঠাৎ তারা বেঁকে বসে। প্রতারিত পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, রিপন দাসের বাবা রাজু দাস নব্য বিজেপি কর্মী হিসেবে বিজেপি দলে যুক্ত হবার পর থেকেই স্থানীয় নেতাবর্গ এমনই পুলিশ বাবুদেরও পকেটে পুরে নিয়েছে। এই পরিবারের মাংসের দোকানের আড়ালে মদ এবং ড্রাগসের বাণিজ্য চালায় বলে অভিযোগ। এদিকে বৃহস্পতিবার প্রতারিতা ঈশা দাস সপরিবারে রিপন দাসের বাড়ি গেলে রিপন দাস পালিয়ে যায়। অন্যদিকে তার পরিবার তাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করে এবং তার গায়ে হাত তুলে এবং ঈশা দাসের উপর রিপন দাসের ছোট ভাই রূপন দাস ধস্তাধস্তি করেছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে ছেলের পক্ষের এবং স্থানীয় নেতার অভিযোগ, ঈশা দাসের নাকি একাধিক বিবাহ হয়েছে এবং তার একাধিক অবৈধ সম্পর্ক রয়েছে। রিপন দাসের সাথে মন্দিরে ঈশা দাসের বিয়েকেও স্পষ্ট ভাষায় অস্বীকার করেছে রিপনের মা বাবা। রিলস বানাতে গিয়ে এই ভিডিও ধারণ করা হয়েছে বলে তাদের অভিযোগ। এই ঘটনার জেরে এলাকায় উত্তপ্ত নাগরিকদের মধ্যেও বিবাদ লেগে যায়। গোটা ঘটনার জেরে সন্ধ্যে থেকে এলাকায় বেশ গরম পরিস্থিতি। ঈশা দাস বর্তমানে রিপনের বাড়িতেই অবস্থান করছে এবং রিপনকে না পেলে সে আত্মঘাতী হবে বলেও প্রকাশ্যে জানিয়েছে। এই অবস্থায় রিপন দাস ও তার পরিবারকে স্থানীয় শাসক দলীয় কিছু নেতা আশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। কি বলছেন ঈশা দাস, শুনুন তার বক্তব্য। আমরা কইছি জানিছি যে কইছে পাড়ার মেম্বার যারা আছে তারা কইছে এসে একটা শেষ করবো এটা, ঠিক আছে। আমরা আইসি পরে পাড়ার মেম্বার সবাই বইছে পরে তারা ছেলেরা তো লুকাই রাখছে, তারা গার্জিয়ান গেছে গিয়ে সেটা কইছে ছেলে নাই, একটা ক্ষেত্রে কথা কোনো কিছু হইতো না। তারপরে কইছে আজকে আমরা মিটিং ডাকেছে 7টার সময়। 7টার সময় আমরা পাড়ার মানুষরা জানাই এটা নেই, সবাই জানাই আইসি পরে মেম্বার প্রধান তো এটা নিয়ে বলে কোনো বিচার তারা করতে পারতো না, তারা কোনো বিচার করতে পারতো না। তখন আমি কইছি আমি মেয়ে দিকে কি আমার কোনো বিচার নাই, আমরা পাড়ার মধ্যে কোনো ভেজাল হবো। তাহলে দেখা যায় আজকে একটা মেয়ের জীবন শেষ হলো, তারা পাড়ার লোকে লিঙ্ক ভালো, তাহলে তারা বিচার করতো না। তারপরে আমি কইছি যে আমি যাবো, আমি হের বাড়ি নিজে যাবো, আমি হেরে বাইর করবো। এর বাবা আমার গেটের মধ্যে এইরকম ভাবে থাকে, আঙ্কেল আপনি সরেন, আপনি পুরুষ মানুষ, আপনি সরেন নাহলে গায়ে ধাক্কা লাগবো। কইছি তাই না সরেন, তারপর তাই সরছে, আমি গেট লাগাইছি, আমি গেট ধাক্কা দিয়ে ভিতরে ঢুকছি। যেটা সত্যি এরকম আমি গেট ধাক্কা দিয়ে ঢুকছি, একটা ফানার ফুলা ফাইন কেউ বাড়ি ঢুকছে না, আমি আমার মা আমার বোন ঢুকছি। বোন ঢুকে কথা কইতেছি, হেরাইন বাইরে ভিতরে বাজে বাজে গালি গালাজ করতেছে। তারপর হেড শুরু ভাই আইসা এসে ব্যাড ওয়ার্ড করছে, কইছে এসবের আবার কি এর ভিডিও হেরান কইছে এই তুই কি কইছ, আমার মা তুই গালি দিছে তো আমি স্বাভাবিক কমো কইছি। পরে হ্যাঁ ম্যাডাম দেখেন আমার হাতের মধ্যে খামসি দিয়ে দইরা আমার শরীরে ঝাঁকড়ায় ফেলাই দিছে না। তারপরে হ্যাঁ আমি দর্শি তুই যাইতে পারতি না, তোর বাইনা হলে তুই এলো সামনে কথা কর। তারপর হ্যাঁ আমরা ঢুকছে দৌড়ে, তখন আমার বোনের জামাই গিয়ে এটার মধ্যে ধাক্কা দিছে, ভাই খুল তো খুলছে না। হ্যাঁ শুধু আমরা বলে গেট মেট ভাঙছি, আমরা দেখেন কোনখানে ভাঙাচুরা নাই, এখানে বালতি আসলো আমার বুকে ব্যথা করতেছে। হ্যাঁ এমন ভাবে আমারে ধরছে, হ্যাঁ ছোট ভাই মহিলা হইয়া, আমি হ্যাঁ একজন পুরুষ হয়ে আমি মহিলারে আমার এমন ভাবে ধরছে। আমি বালতিটা পা দিয়ে ব্যাগে ভরানো আসলো, এটা আমি আমি এনে বইছি যে আমি কইছি আপনার ছেলে আজকে যতক্ষণ নাই আমি এখান থেকে যাইতাম। আচ্ছা তারা কইতাছে তারা যে কোনো কিছুই জানে না, ম্যাম সব জানে হইছে, তারা কি জানে না, সব জানানি হইছে, সোশ্যাল মিডিয়ায় সবখানে জানানো হইছে ম্যাম, তারা জানে না সব জানে। আমি কালকে পাড়ার মধ্যে ভিডিও আছে, পাড়ার মেম্বার প্রধানই সবার সামনে তারাও আছে, তারার সামনে জানানো হইছে, কি জানে না তারা ম্যাম, আমার এখন তারা জানে। আমি আজকে এতটুকুই কইছি, আমি আজকে এনে বইছি আমার বিচার চাই, নাইলে ম্যাম আমি সুসাইড করব। কারণ নিউজে কোনোখানে বাদ নাই যে এই জিনিসটা নাই। আমি একটা মেয়ে, আমি পারতাম না, আমি আমারে কোনো পার্টিতে কোনো হেল্প করছে না। কালকে কইয়া দিছে হের বাবা মা গেছে সবার সামনে, পার্টির লোকের সামনে হের বাবা মা গেছে, হের বাবা মা ওখানে অস্বীকার, হেরা বলে জানে না। হের বাবা মা গেছে কইছে কালকে বিচার করব, আজকে 7টার ডেট দিয়ে দিছে, আজকে আইসি করে তারা আমরা পারতাম না, ফাড়ার বেজাল আমরা পারতাম। মেম্বার প্রধান তারা কোন দলের? মেম্বার তারার পক্ষে কথা কইছে, তারা পারতো। তারা এমনি রাজনৈতিক ভাবে কোন দলের লোক? তারা আমরা কইতাম বিজেপি। আচ্ছা, আর তারা সাপোর্টে তুলে কইতাছে, তারা সাপোর্টে কইছে পারতো না। কালকে আমরা কইছে আইতো, আমরা আশা দিছি যে তোমারে বিচার দেবো, তোমার ন্যায় হইব, কিন্তু আজকে তারা আইছে না। তারা আসি পরে তারা কই আমরা পারতাম না ম্যাম, আমি কি করতাম, আমারে কোন তারা পারতো না, তার লাগি আমি বাধ্যমূলক এর বাড়িতে ঢুকছি। এর বাইরে একটা জেলে হয়ে
আমার বাড়ি কিচ্ছু কিছু দেখেন আপনি না, কোনো কিছু ভাঙা আসেনি, কিচ্ছু নাই। তারা কখনো তারা কিছু জানে না, তারা কালকে এত কিছু জানার পরে তারা জানে না, তারা ছেলেরা লুকাই রাখছে। কিন্তু ম্যাম আমি জানি না, আমি এটাই চাই আমার হেরে লাগবো স্বামী হিসাবে। বাস আমি এখানে বলছি, আজকে যদি হেরে এনে না আনে আমি সবার সামনে করতেছি আমি সুসাইড করব। আচ্ছা। আমি সুসাইড করব, আর এটার দায়ী পাড়ার মেম্বার প্রধান আর তারা থাকবো। এখন আপনি তো কালকে এটাই সুষ্ঠু মীমাংসা চাইছেন, হ্যাঁ, এখন চাইছি। আজকের এইসবের পরে কি আপনি মামলা করবেন বা কিছু আপনি ভাবতেছেন? আমি ভাবতেছি আমি মামলা করুম, কিন্তু আগে আমার হেরে আইনা দেন সামনে। আমি জানি না আমি কিতা করুম, কিন্তু হ্যাঁ থেকে জবান দিলন হ্যাঁ রোজিগান আছে আমি আমার চোখের সামনেই দেখতে পারছি না বিচার কি তাই কিতা করতেছে আমি কিছু বলতেছি না। স্যার লুকাইলা কালকে রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।